নমস্কার। আজকে আবার চলে এলাম ইউজিসি এনটিএ নেট এর টিচিং অ্যাপটিটিউডের টপিক নিয়ে। আজকে আমরা পড়াবো কি না, ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। বাংলায় বললে কি হয় না, বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? না, পাঠদানের বৈশিষ্ট্য। আমি এর আগে অনেকগুলো টিচিং এর উপর টপিক বানিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং যেটা আমার বলার বিষয় আর কি, সেটা হলো আমি যেটা প্রথম থেকে বলে আসছি, যদি আপনাদের কনসেপ্ট না ক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনারা বেশি নম্বর তুলতে পারবেন না টিচিং অ্যাপটিটিউডে। কারণ টিচিং অ্যাপটিটিউডে সবসময় কনসেপচুয়াল প্রশ্ন জিজ্ঞেস করে। তাই ভাববেন যে ক্যারেক্টারিস্টিক্স পড়ে কি হবে, এ তো বৈশিষ্ট্য, আমরা সকলেই সবকিছু জানি। তাহলে কিন্তু খুব ভুল করবেন। ক্যারেক্টারিস্টিক্সও খুব দরকার। আর আমি সালের প্রশ্ন দেখে দেখে স্টাডি করে এই ক্যারেক্টারিস্টিক্স বানিয়েছি। ফলে এখান থেকেও কিন্তু আপনারা প্রশ্ন পাবেন, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবে। আর সেই জন্য তো আমি আছি। চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলছে দেখি না, ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, পাঠদানের বৈশিষ্ট্য বাংলায় বললে হয়। এবার পাঠদানটা কে করবে? না, টিচার বা শিক্ষক। দেখা যাক, আমরা পরপর পয়েন্টগুলো বুঝতে থাকি আর কি। 1 নম্বর পয়েন্ট কি বলছে? টিচিং ইজ আ প্রফেশন। খুব ভালো করে বোঝার বিষয় আছে। অন্যান্য সমস্ত যে পেশা রয়েছে সবকিছুর মতো এই টিচিং হলো কি না, একটা প্রফেশন বা পেশা। যে চাষি সে চাষ করবে, যে কারখানার শ্রমিক সে কারখানায় কাজ করবে, যে রিক্সা চালায় সে রিক্সা চালাবে। তাদের সমস্ত কাজে যে পেশাদারিত্বের দরকার হয়, ঠিক সেই রকম ভাবে যিনি পড়াবেন, যিনি টিচার, তার কি হবে না, তারও পেশাদারিত্বের দরকার। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্টে চলে যাই। কি বলছে না, টিচিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। দেখুন, এটা খুব বোঝার বিষয় আছে। টিচিং হলো কি না, একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে এটা চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। পাঠদানের কোনো শেষ হতে পারে না। মানে ধরে নিন একটা সিলেবাস আছে, সেটা শেষ হলো, তারপর আবার পরবর্তী সিলেবাস আমরা চলে যাব। এইভাবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা নিয়মিত চলতে থাকবে। মানে আজকে আমার মনে হলো ক্লাসে গেলাম, আবার 6 মাস পরে ক্লাসে গেলাম, আবার 3 মাস পরে ক্লাসে গেলাম, বিষয়টা এরকম না। প্রতিদিন যেতে হবে, প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে হবে, প্রতিদিন নতুন নতুন কিছু জানতে হবে। এবং কোথায় থেকে জানবো? না, আমাদের উৎস তো একটাই, টিচার, শিক্ষক। আচ্ছা, এর পরের পয়েন্টটা দেখে নিই কি বলছে না, টিচিং ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। মানে কি না, টিচিং হলো উভয়, কি কি না, আর্ট এবং কি না সায়েন্স। মানে হলো আর্টের মধ্যে কি পড়ে যাচ্ছে না, আমরা যদি ক্রিয়েটিভিটি পড়ে যাচ্ছে, সৃষ্টিশীলতা, ইমোশন পড়ে যাচ্ছে, আবেগ, এক্সপ্রেশন, কিভাবে বলছি, কিভাবে সবকিছু, মানে আমার আচার ব্যবহার, মানে যেটা অ্যাটিটিউড কেমন হচ্ছে আর কি স্টুডেন্টের আর কি, এইগুলো কিন্তু লক্ষ্য করতে হয়। আর কি না, টিচিং হচ্ছে কি একটা সায়েন্স। মানে এর যে মেথড, যে পদ্ধতিগুলো আছে, কিভাবে পড়াবো, কি কি করব, কি কি পরিকল্পনা, সেগুলো কিন্তু খুব সায়েন্টিফিক আর কি। তাই টিচিং হলো বোথ আর্ট এবং কি না সায়েন্স। এরপর কি বলছে, এফেক্টিভ প্ল্যানিং ইজ এসেনশিয়াল ফর গুড টিচিং। এইটা কিন্তু আপনাদের জানা খুব দরকার। কি না, এফেক্টিভ প্ল্যানিং ইজ এসেনশিয়াল ফর গুড টিচিং। ভালো পড়ানো তো এমনি এমনি হয় না। ভালো পড়াতে গেলে যিনি শিক্ষক কিন্তু পড়েন, এবং তার কি থাকে একটা এফেক্টিভ প্ল্যানিং, একটা সক্রিয় প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে যে আমি এই পড়াবো, এতদিনের মধ্যে শেষ করব, এইভাবে পড়াবো। এবং এটা কিন্তু একটা গুড টিচিং বা ভালো মানে পাঠদানের একটা বৈশিষ্ট্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরের পয়েন্টটা কি বলা হচ্ছে, ইট ইজ বেসড অন প্রিভিয়াস নলেজ অফ টিচার। দেখুন, পাঠদানটা কিসের উপর সবচেয়ে ভালো নির্ভর করে জানেন? দ্য প্রিভিয়াস নলেজ অফ টিচার। মানে যিনি শিক্ষক তিনি কতটা এক্সপিরিয়েন্স, তার অতীতে তিনি কি কি শিখেছেন। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, তিনি যখন পড়াচ্ছেন, তিনি যে দিচ্ছেন, যে পাঠ দিচ্ছেন, সেটা কতটা ফ্লুয়েন্ট হচ্ছে।
কতটা মসৃণ হচ্ছে, কত ভালোভাবে পড়াচ্ছে, এটা কোথায় নির্ভর করে না, সেই শিক্ষকের কি না প্রিভিয়াস নলেজ, অতীতের জ্ঞান। আমরা এটাকে আর একটা বলতে পারি যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তার পড়ানোর অভিজ্ঞতা। আচ্ছা, এর পরের পয়েন্ট কি বলছে, ইট ইজ ইন্টারেক্টিভ প্রসেস। মানে হলো টিচিং হলো ইন্টারেক্টিভ প্রসেস, মানে আদান প্রদান বা মিথস্ক্রিয়া বা যৌথ ক্রিয়া। মানে কি, আমি যখন কমিউনিকেশন পড়াবো আপনাদের এটা ডিটেলস বলবো যে সেন্ডার, চ্যানেল, রিসিভার। মানে যিনি টিচার পড়াচ্ছেন তিনি হচ্ছেন সেন্ডার, ওইদিকে যেসব স্টুডেন্ট তারা হচ্ছে রিসিভার। এবার এখান থেকে কোনো একটা মেসেজ গেল, আবার তারা ফিডব্যাক হিসাবে আরেকটা মেসেজ দিল। মানে টিচিং পদ্ধতিটা একটা সায়েন্টিফিক পদ্ধতি বা মেথড। আর কি না, এখানে কি দুজন থাকে, টিচার এবং কে না স্টুডেন্ট, এবং দুজনের মধ্যে কি হয় না ইন্টারেক্টিভ হয়, মানে আদান প্রদান হয়। কি আদান প্রদান হয়, তথ্য, ইমোশন, ক্রিয়েটিভিটি, এক্সপ্রেশন, নলেজ। আচ্ছা, এরপরের পয়েন্টটা আমরা বুঝে নিই। ই ইট টেক্স প্লেস ইন আ ডাইনামিক এনভায়রনমেন্ট। মানে হলো এই পাঠদান বা টিচিং হলো কি একটা প্রতিনিয়ত পরিবর্তনশীল ব্যাপার, ডাইনামিক এনভায়রনমেন্ট। মানে এর যে পরিবেশটা কি না প্রতিনিয়ত পরিবর্তনশীল। মানে আজকে যেমন ক্লাসরুম রুম কমিউনিকেশন ছিল, কালকে যে সেই রকম হবে ঠিক ঠিক তেমন ভাবে তা নয়, এটা বদলে যাবে। আজকের যে ব্যারিয়ার্স গুলো বা সমস্যাগুলো হচ্ছিল, কালকে যে সেটা হবে তেমনও নয়, সেটা নাও হতে পারে কিংবা হতেও পারে। তাই এটা হলো কিনা ডাইনামিক এনভায়রনমেন্ট, এটা নিয়মিত পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হচ্ছে। পরিবর্তন পরিবেশ আমাদের কি করতে হয়, মানিয়েও নিতে হয়। এরপর কি বলছে, টিচিং ইজ আ সোশ্যাল সার্ভিস। এইটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। টিচিং হলো কিন্তু একটা সোশ্যাল সার্ভিস, একটা সামাজিক, মানে কি বলা যায় কোনো কিছু দেওয়া আর কি। আপনি ভেবে দেখুন, অন্যান্য যে কাজগুলো আছে, যে ওয়ার্ক গুলো আছে যেগুলো সোশ্যাল সার্ভিসের মধ্যে পড়ে, টিচিংও কিন্তু তার মধ্যে একটা খুব বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। পাঠদান কিন্তু একটা খুব বড় সামাজিক কাজ, এত সোজা জিনিস নয়। অপরকে শিক্ষা দেওয়া, নলেজ দেওয়া, জ্ঞান দেওয়া, এটা কিন্তু যথেষ্ট কঠিন কঠিন ব্যাপার আর কি। কারণ নিজেকেও তার জন্য তৈরি হতে হয়, সোশ্যালি আগে ভালো সামাজিক মানুষ হয়ে উঠতে হয়। তাই এটা একটা অবশ্যই মানে সোশ্যাল সার্ভিস আর কি, অন্যান্য কাজের মতো। আচ্ছা, এরপর কি বলছে, ইট ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড প্রডিউসেস ইমোশনাল স্টেবিলিটি অফ লার্নার। ৯ নম্বর পয়েন্টটা কিন্তু খুব বোঝার আছে। এটা কি না, ইট ইজ প্রোগ্রেসিভ মানে কি এটা প্রগতিশীল। আমরা সবসময় দেখবো দুটো হতে পারে, একটা হচ্ছে টিচিং এইডস, মানে ধরে নিন যখন পাঠদান করা হচ্ছে, যে যে যন্ত্রপাতিগুলো লাগছে বা যে জিনিসপত্রগুলো লাগছে, সেটা ব্ল্যাকবোর্ড হতে পারে, আচ্ছা চক ডাস্টার হতে পারে, তারপর ধরে নিন মার্কার পেন হতে পারে, কিংবা ধরে নিন যে মানে পিকচার হতে পারে, যা যা কিছু আর কি। তা যা যা কিছু লাগছে সেগুলো কি, সেগুলো হচ্ছে সবসময় কি করে না, তার উদ্দেশ্যটা কি, এই 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 জিনিসগুলো লাগে কেন, যাতে লার্নারের ভালোভাবে শিখতে পারে, যে শিক্ষার্থী ভালোভাবে শিখতে পারে, তাদের উন্নতি হয়, যেন প্রোগ্রেসটা নিয়মিত থাকে। আর কি বলছে না, অ্যান্ড প্রডিউসেস ইমোশনাল স্টেবিলিটি অফ লার্নার। এবং ভালো পাঠদান কি করবে না, আবেগ, ইমোশনাল স্টেবিলিটি, মানে আবেগটা কি একটা স্থিরতার জায়গায় নিয়ে যাবে, কার না লার্নারের, শিক্ষার্থী। মানে যিনি টিচার তিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণভাবে এই কাজটাও করার চেষ্টা করবেন কি না, যাতে শিক্ষার্থী কি না তার মানসিক ভারসাম্য বা মানসিক দিক থেকেও খুব শক্তিশালী হয়ে ওঠে, এবং কি না সে যাতে চাপ নিতে পারে, সে জীবনকে অন্যভাবে দেখতে পারে, এইগুলোও খুব দরকার। আর শেষ পয়েন্টটা কি বলছে না, দি টিচার ওয়ার্কস অ্যাজ আ ফিলোজফার, ফ্রেন্ড অ্যান্ড আ ডাইরেকশন। মানে কি, যিনি শিক্ষক হবেন তিনি কেমন ভাবে কাজ করবেন না, বন্ধুর মতো। তিনি, কেউ পড়া করে আসেনি, কেন পড়া করে আসেনি, তার কোথায় কি সমস্যা হচ্ছে, কি করলে আরো বেটার পড়াশোনা হবে, এগুলো কি একজন শিক্ষক বন্ধুর মতো মিশে কি করবে না তার ছাত্রদের কাছ থেকে জানতে চাইবে। আর কি না, আর হলো ফিলোজফার, দার্শনিক। মানে কি একজন শিক্ষক দার্শনিক হবে তা না, সে বলে দেবে জীবন কোন পথে শিক্ষার্থী চালাবে বা লার্নার চালাবে, এবং কিভাবে সে পড়াশোনা করবে। শুধু তো পড়াশোনা নয়, জীবনের আরো অনেকগুলো বিষয় থাকে, সেই বিষয়গুলো সে কিভাবে রপ্ত করবে, যত বড় হবে সেই পরিবেশের সঙ্গে কিভাবে মানিয়ে নেবে, এইগুলো কে বলে দেবে না, শিক্ষক বলে দেবে বা বোঝাবে। এটা তাই শিক্ষকেরা ফিলোজফারের কাজ করে। আর কি ডাইরেকশন, ডাইরেকশন মানে দিক নির্দেশ, জীবনের গতিপথ নির্দেশ। একজন লার্নার বা শিক্ষার্থী শিক্ষার্থী কিভাবে তার জীবনকে দেখবে, পরবর্তী সময়ে সে কিভাবে
সোশ্যাল সার্ভিস দেবে, এই সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে, এটা কে ঠিক করে দেয়? বা একজন ছাত্রকে কে ঠিকঠাকভাবে এটা বুঝিয়ে বলে বা পথ দেখিয়ে দেয় কে? না, একজন আদর্শ শিক্ষক। এই ছিল আজকের আমাদের ক্লাস, কি? দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আর সবসময় যে কথা বলে থাকি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন, একটা লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনাদের ইউজিসি এনটিএ নেটে কোন কোন টপিক থেকে ভিডিও করলে, সামনে যেহেতু পরীক্ষা আসছে, আপনাদের ভালো হয়। তাহলে আমি সেই টপিকগুলোতে ভিডিও করে আপনাদের যাতে কোনো মানে সোশ্যাল সার্ভিস দিতে পারি আর কি। এটাই তো আমার মানে এই পড়ানোর উদ্দেশ্য। এইটুকু বলার শুধু।